ওম নম ভগবতে বাসুদেবায়। নমস্কার সম্মানিত সুধী। হবিগঞ্জ, মাধবপুর, কাটিয়ারা, উত্তরপাড়া লাল বাহাদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধাঘন শুভেচ্ছা পরশ জানাই। যার হাতের ছোঁয়ায় মায়ের সান্নিধ্য ও আশীর্বাদ পেতে আমরা মিলিত হয়েছি, কৃতজ্ঞতা জানাই নরসিংদীর ভাস্কর্য ও প্রতিমা শিল্পী অমিত দাসকে। লাল বাহাদুর সংঘ কর্তৃক আয়োজিত বাণী অর্চনায় আমাদের এবছরের সরস্বতী পূজার নিবেদন বিষ্ণুর দশাবতার। যখন অধর্ম বাড়ে, যখন ন্যায় হারিয়ে যায়, তখনই আবির্ভাব ঘটে যুগে যুগে রূপে রূপে নারায়ণের। সমগ্র চরাচর যখন নিমজ্জিত হল অথই অরাজকতায়, সেই মহাপ্রলয় থেকে সৃষ্টির রক্ষার্থে বাঁচালেন জীবজগৎকে, সংরক্ষণ করলেন বেদ, মৎস্যরূপী বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার। দেবতা ও অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন শুরু করলেন, তখন মন্থনের জন্য ব্যবহৃত মন্দরাচল পর্বত স্থির না থাকায় অতলে ডুবছিল বারবার। সেই সংকট দূর করার জন্য নিজের পিঠে মন্দারাচল পর্বত ধারণ করলেন কূর্মরূপে বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার। অসুর হিরণ্যাক্ষ দেবতাদের পরাজিত করে ভূদেবী পৃথিবীকে সমুদ্রের অতল গভীরে ডুবিয়ে দেয়, ফলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায়, ধ্বংসের মুখে পড়ে জীবজগৎ। এই সংকট দূর করার জন্য অন্ধকারের অতল থেকে নিজের দন্তে পৃথিবীকে তুলে এনে পুনরায় স্থাপন করলেন বরাহরূপী বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার। অসুররাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যার মাধ্যমে এমন বর লাভ করলেন যে তাঁকে মানুষে, পশুতে, দিনে রাতে, ঘরের ভিতরে বাহিরে, এমনকি কোনো অস্ত্র দিয়েও কেউ মারতে পারবে না। বরপ্রাপ্ত অহংকারী অসুর নিজেকে ঈশ্বর বলে দাবি করেন এবং অত্যাচারের সকল সীমা লঙ্ঘন করেন। কিন্তু অসুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। অহংকারের বিনাশ ও ভক্তের রক্ষার্থে আবির্ভূত হলেন নরসিংহরূপে বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতার। অসুর মহাবলী তার দানশীলতা ও শক্তির দ্বারা ভূলোক, ভুবলোক ও স্বর্গলোক নিজের অধীনে এনে স্বর্গচ্যুত করলেন দেবতাদের। ফলে ধর্মের ভারসাম্য নষ্ট হয়। এই অরাজকতা অহংকারের পতন ঘটাতে অবতীর্ণ হন বামনরূপী বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার। বহু ক্ষত্রিয় রাজা ক্ষমতার অহংকারে অন্যায়, অবিচার, নিপীড়ন, হত্যাকার্য শুরু করলে সমাজে ধর্মের চরম অবক্ষয় ঘটে। অত্যাচারী ক্ষত্রিয়দের দমনে এবং ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠায় যোদ্ধারূপে আবির্ভূত হন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতার। তীব্র তপস্যার বর প্রভাবে রাবণ যখন মানব জাতির উপর ভয়াবহ অত্যাচার শুরু করেন, এমনকি রাবণের প্রকোপ থেকে দেবতা ঋষিগণও ছিল ভীতস্থ। এমন দুর্বিষহ পরিস্থিতিতে ধর্ম ও ন্যায় যখন বিপন্ন, তখন মর্যাদা, সত্য ও কর্তব্যের আদর্শ প্রতীক হয়ে রামরূপে এলেন বিষ্ণুর সপ্তম অবতার রাম অবতার। মথুরা ও বৃন্দাবন অঞ্চলে কংস এবং অন্যান্য অসুরদের অত্যাচার চরমে পৌঁছায়। সেই অধর্ম দমন ও ধর্ম প্রতিষ্ঠা এবং শ্রীকৃষ্ণের লীলার সহায়তা করার জন্য বলরাম রূপে আবির্ভূত হন বিষ্ণুর অষ্টম অবতার বলরাম অবতার। হিংসা, বিদ্বেষ, ভুল পথ থেকে মানব জাতিকে সরিয়ে অহিংসার বাণী নিয়ে শান্তি সংস্থাপনে, ধর্মজ্ঞান প্রচারে অবতীর্ণ হলেন গৌতম বুদ্ধরূপে বিষ্ণুর নবম অবতার বুদ্ধ অবতার। বিশ্ব যখন অনৈতিকতা, অরাজকতা, অসৎ চরিত্র ও পাপের প্রভাব সর্বত্র ছড়িয়ে ধর্ম নষ্ট ভ্রষ্ট হবে, ঠিক তখনই মানব জাতিকে রক্ষার জন্য ধর্ম সংস্থাপনে কলিয়ার সত্যের সন্ধিক্ষণে উপনীত হবেন কল্কি রূপে বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার।
যুগ বদলায়, বদলায় অবতার, কিন্তু বার্তা একটাই, ফিরে আসে বারবার, ধর্ম রক্ষা, ধর্মের ন্যায় প্রতিষ্ঠা। সত্য এটাই, ধর্ম আছে, ধর্ম থাকবে, ধর্ম ধর্ম মানব কল্যাণে, ঈশ্বর প্রদত্ত বিশ্ব চরাচরে। জয় হোক সনাতনের, জয় হোক বিষ্ণুর দশাবতারের।